স্থানীয় সরকার মন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে বৈঠক সহ আজও ব্যস্ত কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন বিশেষ প্রতিনিধি মনিরুল ইসলাম মিন্টু। তিনি জানাবেন বিস্তারিত। মিন্টু, আমরা জানাচ্ছিলাম যে আজকেও প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যস্ত কর্মসূচি রয়েছে সচিবালয় থেকে। আপনি এই মুহূর্তে কি জানাবেন? মিন্টু, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ঠিকই বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকাল থেকে আসলে ব্যস্ত সময় পার করছেন। তিনি আজ সকাল 9টা 15 মিনিটে সচিবালয়ে তার কার্যালয়ে এসে পৌঁছেন এবং এরপরে প্রথমে বুয়েটের অধ্যাপক পুরকৌশল বিভাগের ডক্টর শামসুল হক তিনি তার সঙ্গে বৈঠক করেন। তার বৈঠকের শিডিউল যদিও আধা ঘন্টা ছিল, কিন্তু প্রায় ঘন্টা খানেকের উপরে বৈঠক হয় এবং সেই বৈঠক শেষে অধ্যাপক শামসুল হক তিনি গণমাধ্যমে কথা বলেন এবং তিনি বলেছেন যে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে খুব আন্তরিকভাবে আর কি রাজধানীর গণপরিবহন সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে এবং সেই তার বিস্তারিত তিনি যেটা বলেছেন যে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান 180 দিনের যে টার্গেট, সেই টার্গেটে প্রথমে ঢাকা শহরে ইলেকট্রিক বাস সার্ভিসে নামানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। বিশেষ করে ঢাকা শহরে নারীদের চলাচলের ক্ষেত্রে যে ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, সেক্ষেত্রে মহিলা বাস সার্ভিস প্রথমে চালু করতে চান এবং সেক্ষেত্রে যে চালক মহিলা থাকবে এবং সেখানে সিসিটিভি ক্যামেরা থাকবে, এরকম ব্যবস্থাপনা। এবং বিএনপির যে নির্বাচনী ইস্তেহার, সেখানে মনোরেলের কথা বলা হয়েছে, সেই মনোরেলের বিষয়েও আলোচনা হয়েছে। বলেছেন যে মেট্রো রেল যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার, সেই মেট্রো রেলের পাশাপাশি দ্রুতগতিতে যাতে সার্ভিস দেওয়া যায় সেক্ষেত্রে, এবং বিশেষ করে ঘিঞ্জি এলাকাগুলোতে যেখানে বাস সার্ভিস নেই সেখানে মনোরেলের সার্ভিস কীভাবে বাড়ানো যায়, দেওয়া যায়, সে বিষয়ে বিশেষজ্ঞ যে মতামত বা পরিকল্পনা সেটি দেওয়ার জন্য যে তিনি বলেছেন। এবং সেই সঙ্গে ডিসেন্ট্রালাইজ করা, দ্রুতগতির যাতে ট্রেন রাজধানীর সাথে কানেক্টেড থাকে, সেই বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন। এবং এর পাশাপাশি যে দীর্ঘদিন ধরে যে বাস র্যাপিড ট্রানজিট এর বিষয় নিয়ে বিশেষজ্ঞরা বলে আসছিল এবং সেটি আসলে বাস রুট রেশনালাইজেশন, সেই বাস রুট রেশনালাইজেশনের বিষয়েও তিনি আগ্রহ প্রকাশ করেছেন। সব কিছু মিলায় যে গণপরিবহনের একটা শৃঙ্খলা ফেরানোর ব্যাপারে যে কী করা যায় সেই বিষয় নিয়ে তিনি বিশেষজ্ঞ যে মতামত সেটি শামসুল হক স্যারের কাছ থেকে জানতে চেয়েছিলেন এবং অধ্যাপক শামসুল হক তিনি এই বিষয় নিয়ে বলেছেন। এবং এই বৈঠকটি আসলে ধারাবাহিকভাবেই চলবে এবং এই সময় সড়ক পরিবহন, মহাসড়ক বিভাগ এবং সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়ের যে মন্ত্রী শেখ রবিউল আলম তিনি উপস্থিত ছিলেন এবং এরপর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে একটি সাক্ষাৎ হয় এবং সেই সাক্ষাতে আমরা যদি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে এখন পর্যন্ত আমরা এই বিষয়ে কথা বলতে পারিনি, তবে যেটি জেনেছি যে আসলে যে বিল্ডিং কোড মানার ব্যাপারে একটা নির্দেশনা, সেই নির্দেশনা বিষয়ে তিনি দিয়েছেন এবং এখন এই মুহূর্তে চলছে স্থানীয় সরকার মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ এবং বৈঠক চলছে এবং এই বৈঠক শেষে তারা বের হয়ে আসলে আমরা চেষ্টা করব যে কী বিষয় নিয়ে আসলে প্রধানমন্ত্রী বলেছেন সেই বিষয়টি। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো প্রধানমন্ত্রীর যে আজকে যে কার্যক্রম, সেই কার্যক্রম এবং এরপরে সর্বশেষ আজকে তথ্যমন্ত্রীর সঙ্গেও তার বৈঠক রয়েছে।